أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া বদলানো 30 দোয়া সিরিজে আপনাদের স্বাগতম। জীবন কখনো কখনো রূপকথার চেয়েও বেশি কল্পনীয়, চিত্তাকর্ষক। আর এই কথাটা অন্য কোথাও ততটা সত্য নয় যতটা সত্য সুলাইমান আলাইহিস সালামের জীবনের বেলায়। নবী দাউদ আলাইহিস সালামের পুত্র হলো সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন, وَوَهَبْنَا لِدَاوُودَ سُلَيْمَانَ نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ। আর আমি দাউদকে দান করলাম সুলাইমান, সে কতই না উত্তম বান্দা, নিঃসন্দেহে সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। সূরা সাদ 30তম আয়াত। সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম ছিলেন একজন নবী এবং একজন বাদশা, তার পিতার মতোই। তবে তার রাজ্য ছিল আরো বিস্তৃত। সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের ছিল অত্যন্ত চমকপ্রদ দর্শনীয় ক্ষমতা। তার সেনাবাহিনীতে শুধু লোকজন, ঘোড়া আর বাহনই ছিল না, তার পেছনে অন্যান্য পশু পাখিও যুদ্ধ করত। তিনি পশু পাখিদের সাথে যোগাযোগ করতে পারতেন, তাদের ভাষা বুঝতে পারতেন। তার কিছু পাখি ছিল যেগুলো তার আদেশে উড়ত। শুধু তাই নয়, সে বাতাসকেও নিয়ন্ত্রণ করতে পারত। সুবহানাল্লাহ, কি অসামান্য ক্ষমতা পেয়েছিলেন তিনি, যে কর্তৃত্ব তার আগে এবং পরে কাউকেই দেওয়া হয়নি। কিন্তু এরপরও তার মধ্যে আপনি অধ্যত্বের চিহ্নমাত্র খুঁজে পাবেন না। উল্লেখিত আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমানকে বর্ণনা করছেন হিসেবে, যার অর্থ হলো তিনি বারবার অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসতেন এবং ক্ষমা প্রার্থনা করতেন। সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের সাথে একবার একটা ঘটনা ঘটে। তিনি দুনিয়ার যেখানেই আল্লাহর দিন পৌঁছানোর সুযোগ পেতেন তা করতেন। এরকমই এক অভিযানে তিনি তার বাহিনী নিয়ে যাচ্ছিলেন। বাহিনীতে ছিল পশু পাখি, সৈন্য, ঘোড়া এবং জিন। অভিযানটিতে তিনি কোনো এক উপত্যকা অতিক্রম করে একটা পিঁপড়ার বসতির কাছাকাছি আসেন। আর সুবহানাল্লাহ, তিনি পিঁপড়াগুলোর ভাষা বুঝতে পারছিলেন। কুরআনে এর সুস্পষ্ট সুন্দর বর্ণনা আছে। একটি পিঁপড়া সুলাইমান আলাইহিস সালাম ও তার বাহিনীকে এগিয়ে আসতে দেখে হইচই শুরু করে এবং চমৎকার একটা কথা বলে। সুলাইমানের বাহিনী যখন পিঁপড়ার বসতির কাছাকাছি চলে আসে, তখন ওই পিঁপড়াটি সঙ্গী সাথীদের বলে, হে পিঁপড়ারা, তোমাদের বাসস্থানের ভেতর ঢুকে যাও, যাতে করে সুলাইমান ও তার বাহিনী বুঝতে না পেরে তোমাদের পিষ্ট না করে ফেলে। সুবহানাল্লাহ, কল্পনা করার চেষ্টা করুন, দুনিয়াতে আল্লাহর পাঠানো সর্বশ্রেষ্ঠ শাসক বাদশাহ, তার দিগন্ত বিস্তৃত বাহিনী, আর এদিকে তাদের ব্যাপারেই ছোট্ট একটা পিঁপড়া তার সঙ্গী সাথীদের সতর্ক করছে। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াটির কথা শোনার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেন। প্রসিদ্ধ সেই দোয়াটি সম্পর্কে আল্লাহ বলেন, فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সে তার কথায় মুচকি হাসলো এবং বলল, হে আমার রব, আপনি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছেন তার জন্য আমাকে আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দিন, আর আমি যাতে এমন সৎ কাজ করতে পারি যা আপনি পছন্দ করেন, আর আপনার অনুগ্রহে আমাকে আপনার সৎকর্মপরায়ণ বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। সূরা নামল আয়াত 19। সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম খুশি, আনন্দিত। তিনি পিঁপড়াটির কথা শুনতে পাচ্ছেন। পিঁপড়াটি তাকে চিনতে পেরেছে, যা তার হৃদয়কে আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতায় পূর্ণ করে দিয়েছে। সেই কৃতজ্ঞতাবোধের অনুভূতি এতটাই গভীর আর শক্তিশালী যে তা তাকে মুচকি হাসিয়েছে। প্রসঙ্গত মনে করিয়ে দিই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবী রাসূলই মুচকি হাসতে অভ্যস্ত ছিলেন। তারা কখনো উচ্চস্বরে হাসিতে ফেটে পড়তেন না। সাধারণত আমরা যখন কোনো কিছুতে অনেক মজা পাই, তখন জোর শব্দে প্রায় চিৎকার করে হেসে ফেলি। নবী রাসূলগণ কখনো এমন করতেন না। সর্বোচ্চ যেভাবে হেসে তারা আনন্দ প্রকাশ করতেন তা হলো সেই ধরনের বিস্তৃত হাসি যেখানে তাদের মাড়ির দাঁত দেখা যেত। এই ব্যাপারটা নবী রাসূলগণের চারিত্র্যের কোন দিকটি ইঙ্গিত করে? তারা হাসি খুশি নমনীয় ছিলেন বটে, কিন্তু নিয়ন্ত্রণ হারাতেন না। কোন রকম পাগলামি, নির্বোধের মতো কাজ করতেন না, যা অন্যের কাছে তাদের ব্যক্তিত্ব, মান মর্যাদা, শান শওকত হারায়। তো যাই হোক,
সেদিন সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতাবশত হেসেছিলেন। আসলে কোন ব্যাপারটা তাকে কৃতজ্ঞ করেছিল, তাকে হাসিয়েছিল? তাফসীর বিশারদগণের মধ্যে কেউ কেউ বলেন, এই যে ছোট্ট পিঁপড়া, যেই পিঁপড়াকে চোখের কাছে না আনা পর্যন্ত আমরা দেখতে পাই না, অথচ সুলাইমান আলাইহিসসালাম দূর থেকে সেটার কথা পর্যন্ত শুনতে পাচ্ছিলেন, সেই ছোট্ট পিঁপড়া তার নাম জানতো। এই ব্যাপারটিই হয়তো তাকে হাসিয়েছে। আরো বলেছেন, এই যে পিঁপড়াটি তার সঙ্গী সাথীদের সতর্ক করলো সুলাইমান আর তার বাহিনী হয়তো তাদেরকে পিষ্ট করে ফেলবে, হতে পারে সেই ব্যাপারটা তাকে হাসিয়েছিল। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন দয়ালু, আর শুধু শুধু তিনি পিঁপড়াদের ধ্বংস করে ফেলবেন এটা তো হতে পারে না। এই ছোট্ট ঘটনার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উল্লেখযোগ্য সম্পর্ক দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক পিঁপড়ার ব্যাপারে একটা ঘটনা বলেছিলেন। অনেক কাল আগে কোনো এক নবী শুয়েছিলেন এবং একটা পিঁপড়া তার পায়ে এসে কামড় দেয়। এই ঘটনায় তিনি অনেক রেগে যান এবং গিয়ে পিঁপড়াদের পুরো বসতি ভেঙে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজ পছন্দ করেননি। তার পক্ষ থেকে অবতীর্ণ হয়, তুমি এমন এক জাতিকে ধ্বংস করলে যারা আমার প্রশংসা করত। অন্য এক ঘটনায় আছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক অভিযানে ছিলেন। তার সাথীরা পথে কিছু পিঁপড়ার ঢিবি দেখতে পায় যেগুলো তাদের চলার পথে বাধা দিচ্ছিল। তারা সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এটা দেখতে পান, যেটা তিনি মোটেও পছন্দ করেননি। তিনি জিজ্ঞেস করেন, এই কাজ কে করেছে? তার সাথীরা ভয়ে ভয়ে উত্তর দেয়, আমরা করেছি। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু আগুনের স্রষ্টারই অধিকার আছে কাউকে আগুন দিয়ে শাস্তি দেওয়ার, অর্থাৎ আগুনের মাধ্যমে শাস্তি শুধুমাত্র আল্লাহই দিতে পারেন। এই ধরনের মমতা, যত্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীব জগতের প্রতি রাখতেন। এই ব্যাপারে একটি প্রাসঙ্গিক বিধান হচ্ছে, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জীবন নিতে পারেন। যেহেতু জীবন দেন শুধু তিনি, প্রায় 1400 বছরেরও বেশি সময় আগে থেকেই শুধু খেলাধুলার জন্য পশু শিকার করা নিষিদ্ধ ছিল। বিনা কারণে কোনো জীবন নেওয়া নিষিদ্ধ ছিল, কারণ সেই জীবনের মালিক আল্লাহ, তিনিই জীবন দেন, কাজেই ওই জীবন নিতেও পারেন তিনি। তবে আল্লাহ কিছু ব্যতিক্রমও ঠিক করে দিয়েছেন, যেসব ক্ষেত্রে আমরা পশু হত্যা করতে পারি, যেমন খাবারের জন্য, তাও আবার সব পশু নয়। আর এটা করার পদ্ধতিও তিনি বলেছেন, সেটা হলো বিসমিল্লাহ বলে জবেহ করার মাধ্যমে। অনেকে নিছক খেলাধুলার জন্য পশু শিকার করে, আবার সেই অতীতের রোমানরা স্টেডিয়ামে জড়ো হয়ে পশুদেরকে ধীরে ধীরে যন্ত্রণা দিয়ে নির্মমভাবে হত্যা করত, এগুলো উপভোগ করত। সুলাইমান আলাইহিস সালামের দোয়াতে ফিরে যাওয়া যাক। অনেক কিছু শেখার আছে এই দোয়া থেকে। কৃতজ্ঞতা বোধ থেকেই তিনি হেসেছিলেন। এটি তাকে আল্লাহর কাছে দোয়া করতে উদ্বুদ্ধ করেছিল। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো জীবনে এমন গোপন কোনো নিয়ামত পাঠান, এমন কিছু গোপন ব্যাপার থাকে যা শুধু সেই জানে। সুলাইমানের বাহিনীর আর কেউই সেই পিঁপড়ার কথা শোনেনি, শুনেছিলেন শুধু সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমানের জন্য এটা ছিল এক বিশেষ নিয়ামত। যখন আল্লাহ কারো জীবনে এরকম বিশেষ কোনো নিয়ামত দেন, তার প্রথম দায়িত্ব হলো সেই জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। যদি নিয়ামতের ব্যাপারে সে কৃতজ্ঞ না হয়, তাহলে সেটা তার থেকে কেটে নেওয়া হবে। আর যদি কৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে আল্লাহ তাকে আরো বাড়িয়ে দেবেন। কুরআনের সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের অংশ। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। যখন তোমার পালনকর্তা ঘোষণা করলেন যে, যদি তুমি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাকে বাড়িয়ে দেব। যাই হোক, আল্লাহর সামনে সুলাইমানের নম্রতা, বিনয়ের দিকে খেয়াল করুন। তিনি অনুরোধ করছেন যেন আল্লাহ তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করে নেন। কোন রকম আত্মহংকারে তিনি ভুগছেন না, নিজেকে তিনি দুনিয়ার বাদশা হিসেবেও দেখছেন না। শুধু চাইছেন যেন আল্লাহ যেন তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করেন। আরো খেয়াল করুন, দুয়াতে তিনি নিজের পিতামাতার কথাও উল্লেখ করেছেন। আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছেন। কেন? কারো পিতামাতাকে আল্লাহর দেয়া নিয়ামত আসলে তার নিজের জন্যেও নিয়ামত। সেই সুলাইমান, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ দিচ্ছেন, তাকে এবং তার পিতামাতাকে অনুগ্রহ দান করার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন। সালাম বর্ষিত হোক তার উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015